জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্ত না দেয়ায় সরকারের উপর ক্ষুব্ধ রাজনীতিবিদরা। তাদের মন্তব্য, রাজনৈতিক দলগুলোকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। গণ অভ্যুত্থানের চেতনা রক্ষায় সবাইকে ছাড় দেওয়ার আহ্বান জানান তারা। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে দীর্ঘ 7.5 মাস আলোচনা চালায় ঐকমত্য কমিশন। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত না করেই আনুষ্ঠানিকভাবে শেষ হয় সেই আলোচনা। ঐক্যের পরিবর্তে ফের বিভক্ত রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার বিকেলে নাগরিক কোয়ালিশন আয়োজিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ বিষয়ে গোলটেবিল আলোচনাতেও দেখা যায় এই চিত্র। গণতন্ত্র চাইবেন, আপনি ডেমোক্রেসি পালন করবেন, আবার ওভারনাইট সংস্কার চাইবেন, এই দুটো একসাথে হয় না। সংস্কার এন্ড রিফর্ম অর চেঞ্জ ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। ইশতেহারে কোনো একটা বিষয় যদি লিখি, তাহলে আমি ক্ষমতায় গেলে সেটাই করতে পারবো। এটাই যদি হয়, তাহলে আমার গণভোট হওয়ার কি দরকার? দেশটা চালাবে কাদেরকে? যারা চালাবেন তাদেরকে যদি আমরা একটা এইরকম অনাস্থার জায়গায় নেই, তাহলে কোন ধরনের ভবিষ্যৎটাকে আমরা সামনে টেনে আনি, এটা পলিটিক্যাল পার্টিগুলোকে ভাবতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট দেখছেন অনেকে। নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত সরকারের উপর ছাড়লেও গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান তাদের। আমরা যেখানে স্বাক্ষর করেছি, ওখানে 7টা শর্তের উপরে আমরা স্বাক্ষর করেছি। সেখানে বলা আছে আমরা এই 7টার অঙ্গীকারটা আমাদের কি কি। তাহলে প্রশ্ন হচ্ছে, এই জুলাই সনদ ফাইনাল হলো কোথায়? সংস্কার করার জন্য যে ধরনের আলোচনা হয়েছে, এই আলোচনার জায়গাটাকে সকলের স্বার্থে, দেশের স্বার্থে যাক না, গণভোটে পাশ হোক, পার্লামেন্টে উঠুক, চেঞ্জ হয়ে যাক, আমরাই তো আছি। জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্তের ভার রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দেয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন বক্তারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।